बेगम। पितू, हम दोनों भी इसी कमरे में सोए तो इन्हें बड़ी गुस्ताखी हो जाएगी। इतनी क्या प्रॉब्लम होगी? मुंह बोली बहन जैसी तो है, आपकी नहीं है क्या? भाभी है तेरी। হ্যালো সিনেমা প্রেমীরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে রিভিউ করব 2023 সালের খুবই জনপ্রিয় রোমান্টিক ড্রামা খুশি মুভি নিয়ে। এই সিনেমায় বিজয় দেবরকোন্ডা আবারও নিজস্ব স্টাইলে আকর্ষণ ও আবেগ নিয়ে এসেছে। চলুন দেখি কেন এই সিনেমা আপনাদের দেখা উচিত। মুভির কাহিনী যদি ছোট করে বলি, খুশির গল্প ঘুরছে সুখ, সম্পর্ক আর পারস্পরিক বোঝাপড়ার চারপাশে। বিজয় এবং তার প্রেমিকার জীবন শুরু হয় একদম স্বাভাবিক, কিন্তু তাদের মধ্যেকার ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যা পরিণত হয়। তবে ভালোবাসা, ক্ষমা আর বিশ্বাসের মাধ্যমে তারা এগিয়ে আসে। মুভির যদি পারফরমেন্স এবং ক্যারেক্টার কথা বলি, বিজয় দেবরকোন্ডা এই সিনেমায় তার চার্ম বজায় রেখেছেন, তবে একটু মধুর, কোমল এবং বাস্তব চরিত্রে অভিনয় করেছে। সিনেমা পুরীর খুশি চরিত্রে মিষ্টি ও আবেগপূর্ণ পারফরমেন্স, সম্পূর্ণ কাস্টের কেমিস্ট্রি বেশ প্রাকৃতিক এবং দর্শকের সাথে সহজে সংযোগ করে। এই মুভির ডাইরেকশন এবং স্ক্রিন প্লের কথা বলি, পরিচালনা সুধীন্দ্র রেড্ডি গল্প পড়ার ধরনে বেশ সাবলীল। গল্পের গতি প্রকৃতি ধীর হলেও আবেগ এবং সম্পর্কের জটিলতা সুন্দরভাবে তুলে ধরেছেন। স্ক্রিপ্টে আছে মিষ্টি হিউমার, আবেগ আর রিয়েলিস্টিক ডায়লগ। সঙ্গীত পরিচালক মনোজ মঞ্জুনাথের কম্বিনেশন সিনেমার আবেগ অনেকগুণ বাড়িয়েছে, বিশেষ করে কিছু গান দর্শকের কাছে যা আজও জনপ্রিয়। মুভির যদি পজিটিভ দিকের কথা বলি, বিজয় এবং সামান্তার কেমিস্ট্রি খুবই ভালো, রিয়েলিস্টিক গল্প, ডায়লগ, আবেগপূর্ণ মুহূর্ত খুব ভালো উপস্থাপনা করেছেন। হালকা মেজাজের হাস্যরস খুবই ভালো। যদি এই মুভির নেগেটিভের কথা বলি, কখনো কখনো গল্প কিছু ধীরগতি হয়ে যায়, কিছু জায়গায় ক্লিশ পয়েন্ট থাকে। খুশি এমন একটা সিনেমা যা আমি যদি খুশি রেখে থাকেন নিচে কমেন্টে জানান আপনার প্রিয় চরিত্র বা মুহূর্ত কী ছিল। ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী রিভিউতে দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।